আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলাধীন সাতকাহন ইউনিয়নের অন্তর্ভুক্ত সারাংপুর বক্তারপুর এবং মহবুবপুর এলাকায়। আমি যে জায়গাটার মধ্যে এই মুহূর্তে আছি, নৌকা বাইতেছি, দেখেন মাঝে মাঝে ছোটো একটা কেদা। তো এই জায়গাটা, এটার নাম হলো হাওর মৌজা। হাওর মৌজাটা কিন্তু অনেক বড়। আমাদের হবিগঞ্জ, নবীগঞ্জ, সিলেটের কিছু অংশই না এই হাওর মৌজাটা। এখানে কি হইতেছে এই জিনিসটা আমি লাস্টে বলবো, আপনারা শুধু দেখেন এবং আপনাদের কমেন্ট বক্সে জানান আসলে এখানে কি হইতেছে। আপনাদের এই মতামত এবং আপনাদের এই দেখার উপরে আপনারা কমেন্ট বক্সে বলবেন যে আসলে আমরা এখানে কি করতেছি। আমি আসছি এখানে, আমার ভাতিজারা আসছে, হয়তো ওই আমার কাজের ফাঁকে চলে আসছি, যার কারণে আমার গলায় যে সাংবাদিকের কার্ডটা, আসলে এই কাজে আসছিলাম অন্য একটা কাজে, হঠাৎ করে এই কাজটা সারতে গিয়ে আমি নিজে আসতে হয়েছে। কিন্তু এখানে আসলে এই যে ফিতা দেয়া আসলে কি মাফা হইতেছে আপনারা কি বুঝতে পারতেছেন? যেটা ধারণা করছেন সেটাই। কিছু জায়গা বিক্রি করছিলাম এখানে, তো শুকনার সিজনে হঠাৎ করে আজকে 2 দিন হলো পানি চলে আসছে। গত 2 দিন আগেও এখানে পানি ছিল না, হালকা একটু সেপসেপা পানি ছিল। হঠাৎ এখানে 2-3 হাত পানি চলে আসছে। আসাতে জায়গাটা এখন আর মাপা দিতে পারতেছি না, কিন্তু যিনি মাপতেছে উনি আমার এক চাচা। ওনার বাবার বিশাল সায় সম্পদ, আমার দাদার। উনি বিভিন্ন জায়গা ওনাদের জমিদারি সায় সম্পদ মাপতে মাপতে ওনার এতই অভিজ্ঞতা হয়েছে, একজন মরি এখন আর প্রয়োজন পড়ে না। এই এলাকায় কোনো জায়গার সমস্যা হলে উনি নিজেই মাপতে পারে। তাই চাচারাই নিয়ে আসলাম, উনি জায়গাটা মাপতেছে। আর মাপার স্টাইলটা দেখছেন, প্রত্যেকটা জমির 60টা কোণার মধ্যে 60টা কোটা। যদি জমিগুলা সোজা হয়, আবার যদি একটু আঁকা বাঁকা হয়, তাহলে আসলে পানির মধ্যে মাপাটা একটু টাফ ব্যাপার। এরপরও আমি ওনার মাপের বিভিন্ন সিস্টেমটা দেখলাম, জায়গার কোনাগুলা মিলান নিতে দেখলাম। আসলে আমার কাছে খুব অবাক লাগলো। আমি আমার জীবনের প্রথম যে পানির মধ্যে জায়গা খালি করা যায়, জমি খালি করা যায়, জমি মাপা যায়, এইটা আমার কাছে একটু অবাকই লাগছে। আমি আসলে জানতামই না যে পানির মধ্যে জায়গাগুলো মাপযোগ করে দেওয়া যায়। একটু চমৎকারই লাগছে। আপনারাও যারা প্রথম দেখছেন বা একটু অবাকই হবেন যে আসলে পানির মধ্যে কীভাবে দেয়। তবে আমি ওনার জায়গা মাপার পরে যেটুকু বুঝলাম, আমার 76 শতক জায়গা উনি মাপ দিছে। মাপ দেওয়ার পরে আমার জায়গা বাড়িছে কত জানেন? 70 শতক বাড়িছে। 6 শতক জায়গা কম হয়েছে। 6 শতকের মধ্যে আমার ধারণা যে সাইডে একটা পানি নিষ্কাশনের রাস্তা আছে, যেটা 4 ফুট প্রশস্ত। এই পানি নিষ্কাশনের রাস্তাটা টান দিলে আমার হিসাবে যে 4.5 থেকে 5 শতক জায়গা এখানে ভর্তুকি হয়ে যাবে। সেই অনুপাতে আমি যতটুকু বুঝতে পারলাম যে এখানে ওনার মাপযুগটা কোনো সমস্যা হয় নাই। প্রায় 95%ই আমার কাছে লাগছে সঠিক। এরপরও আর একটু কনফার্ম হওয়ার জন্য হয়তো শুকনার সিজনে আমরা আবার দেখব। তবে যেহেতু আমার চাচাতো বাইরের কাছে জায়গাগুলো বিক্রি করছি, টাকা লেনদেন করব, একটা অ্যামাউন্ট বোঝার জন্য আমরা আসলে জায়গাটা একটা মাপযোগ দিছিলাম আর কি। খুবই একটু অবাক লাগছে আমার কাছে। এই হাওরটার মধ্যে নিয়ে আসছি, আমার বাতি যায় যে কালো গেঞ্জি পরা, ওরেও নিয়ে আসছি। ওর জীবনে প্রথমেই হাওর এলাকার মধ্যে জায়গা মাপাতে আসছে। আর যে জায়গাটা মাপা দিতেছি, ওর জন্মের পরে ওর যে বাপ চাচার এখানে জমি আছে, এই জমি সে দেখছেই না। আজকে বিক্রি করার সময় ও আসছে দেখার জন্য। সেও একটু অবাক হয়েছে, একটু জমি দেখলো না, এর মধ্যে আবার পানির নিচে বিক্রি। একটু অবাকই লাগলো। তাই আমার একটা নতুন অভিজ্ঞতা হলো, আমার কাছে ভালো লাগছে। তাই ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করলাম আপনাদের দেখানোর জন্য। যদি ভালো লাগে কমেন্ট বক্সে একটু জানাইয়েন। এই হাওর মৌজার মধ্যে
আরও বেশ কিছুদিন আমার আশা করব নতুন নতুন কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। কিছু অজানা তথ্য আছে যেগুলো নিয়ে আমি নিউজও করব, সেগুলোও আপনাদের সামনে তুলে ধরব। তো ভালো থাকেন, এই পর্যন্তই। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।